ভয়ঙ্কর তথ্য এসেছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। আবারও তার বিরুদ্ধে তথ্য তো আর নতুন কিছু না, উপদেষ্টা হওয়ার পর থেকে বহু অভিযোগ তার বিরুদ্ধে আমরা শুনে আসছি। দুর্নীতি, স্বজনপ্রীতি, এটা ওটা, নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়া, বহু কিছুই তো আমরা দেখেছি। কিন্তু বহুবার তিনি সেগুলো অস্বীকার করেছেন। তার বাবার কাণ্ড কারখানাগুলোও আমরা দেখেছি। তার মুরাদনগরে একই পরিবারের কয়েকজনকে মেরে ফেলার ঘটনা দেখেছি। এই ঘটনাগুলোর সঙ্গে তার বাবার সম্পৃক্ততা আছে, কিংবা যারা মেরেছে তাদের সঙ্গে তার বাবার একটা খুবই ভালো বন্ধুত্ব রয়েছে, তার বাবা তাদেরকে পরিচালিত করে। এই অভিযোগগুলো আমরা অনেককেই করতে শুনেছি। এবার বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে করেছেন ভয়াবহ অভিযোগ, এবং কোনো গণমাধ্যম বলছে যে অভিযোগটা সচিবের স্বাক্ষর বাদ দিয়েই প্রজেক্ট পাশ করা, বিল পাশ করার ঘটনা ঘটিয়েছেন তিনি, যেখানে মানে নজিরবিহীন দুর্নীতি করা হয়েছে। আবার কোনো কোনো গণমাধ্যমে এরকম খবরও আসছে যে ৬,০০০ কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা তিনি ঘটিয়েছেন। কি ঘটলো আবার নতুন করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে, যখন গতকালকেই তিনি হুঙ্কার দিলেন? তাকে হুঙ্কার দিতে আমরা দেখলাম যে বিএনপি যদি ভায়োলেন্স করতে চায় আমাদের সাথে, তাহলে আমরাও ভায়োলেন্স করতে প্রস্তুত। আমাদের চাইতে বেশি ভায়োলেন্স তারা করতে পারবে না। আমরা যে ভায়োলেন্সের চ্যাম্পিয়ন সেটা ২৪-এ প্রমাণিত হয়েছে। তাহলে কি ওই বক্তব্যেরই প্রতিক্রিয়া এবার বিএনপির প্রতিমন্ত্রীর মুখ থেকে আসলো, এবং প্রতিমন্ত্রী হয়তো মানে চেপে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত মনে করলেন যে তুমি আমাদেরকে ভায়োলেন্সের ভয় দেখাও, এই নাও ফাঁস করে দিলাম। ব্যাপারটা কি সেটাই হলো? চলুন একটু বিএনপির এই প্রতিমন্ত্রী কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতি নিয়ে, এবং এটা যদি সত্য হয়, অলরেডি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি এটার সত্যতা খুঁজে পেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে, নাকি আদালতে এই ধরনের মামলা গেলে সেই মামলা খারিজ হয়ে যাবে? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি অভিযোগ করেছেন, এবং অভিযোগটা খুবই গুরুতর, এবং তাকে নিয়ে অনেক ধরনের খবর ছড়িয়ে পড়েছে। এবং সেই খবরগুলো যেগুলো ছড়িয়ে পড়েছে সেগুলো আমরা গুগলে বিস্তর ঘাটাঘাটি করে অনেক ধরনের ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছে। তবে প্রতিমন্ত্রীর যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে গণমাধ্যম, বাংলাদেশের যত গণমাধ্যম আছে সবাই ফলাও করে খুবই গুরুত্ব সহকারে নিউজটা করেছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেন আসিফ মাহমুদ, তদন্ত হবে। এই যে তদন্ত হবে, অলরেডি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, এরকম খবরও আমরা পাচ্ছি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ করেছেন। স্থানীয় সরকার বিভাগে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এই প্রতিমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ২০০৯ থেকে ২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় সংগঠিত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়মও তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খুবই ইন্টারেস্টিং কিন্তু, মানে আওয়ামী লীগ সরকার তো বটে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো তদন্ত বিএনপি করবে। অন্তর্বর্তী সরকারের আমলেও এই মন্ত্রণালয়ে কি কি দুর্নীতি অনিয়ম হয়েছে সেই তদন্ত করবে এই কমিটি। এই সিদ্ধান্ত মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীরা সেই সময় নিলেন যখন আমরা দেখলাম যে 2 দিন আগেই আদালতে প্রফেসর ইউনূসের শাসনকাল নিয়ে
তদন্ত কমিশন গঠন করার যে আবেদন, সেই আবেদন হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ, তদন্ত এগুলো করা যাবে না। ঠিক সেই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যাপারে তদন্ত কমিটি করা হলো এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেঁসে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন। সেখানে বলা হচ্ছে যে এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাশ করেছেন। আশ্চর্য, কোনো নিয়ম নেই, মানে কোনো ফাইল পাশ করার ক্ষেত্রে সচিবের স্বাক্ষর ছাড়া কোনো ফাইল পাশ করা যায় না। সচিবই সর্বসর্বা, মন্ত্রী ওই মানে মন্ত্রণালয়ের তিনি প্রধান, তিনি রাজনৈতিকভাবে নির্বাচিত একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, কিন্তু অফিসিয়ালি গভর্নমেন্ট যে পলিসি, গভর্নমেন্ট যে সিস্টেম, সেই সিস্টেমে সচিবের স্বাক্ষরেই কিন্তু সব কিছু হয়। সেই স্বাক্ষর বাদ দিয়ে তিনি ফাইল পাশ করেছেন, এরকম ভয়াবহ অভিযোগ এই প্রতিমন্ত্রী করেছেন। আরও বলেছেন, পিরোজপুর একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। 6,000 কোটি টাকা পিরোজপুরে, এই এবং অন্তর্বর্তী সরকারের আমলে এটা। এ কারণে গত 2 বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ সহ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, এগুলোও তদন্তে আনা হবে। এই তথ্য যখন গণমাধ্যম দিচ্ছে, তখন আপনাদেরকে আরেকটা এটা নিয়ে আরেকটা শিরোনাম দেখায়। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে 6,000 কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ফটোকার্ড, কালের কণ্ঠের এই ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। এই ফটোকার্ডটা নিয়ে যখন আমরা ব্যাপক অনুসন্ধান শুরু করলাম গুগলে, যে যত ধরনের নিউজ পেপার কিংবা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, তার সারাংশ যেটা পেলাম, সেই সারাংশে গুগল আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেটা হচ্ছে যে আসল ঘটনা যেটা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে কোনো কাজ ছাড়াই টেন্ডারের মাধ্যমে 6,000 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই অভিযোগ তুলেছেন এবং সচিবের সই ছাড়া ফাইল পাশ করার জন্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করেছেন। আসিফ মাহমুদের জবাব যেটা, সেটা হচ্ছে এই অর্থ আত্মসাতের সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে আসিফ মাহমুদ সাফ জানিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক হীন উদ্দেশ্যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্যাংক হিসাবের বিবরণ তিনি যেটা দিয়েছেন, নিজের সত্যতার প্রমাণের হিসাবে তিনি ব্যাংক অ্যাকাউন্ট জনসম্মুখে প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য অনুযায়ী তার মানে সর্বমোট আয় হচ্ছে 85,81,000 টাকা। অর্থাৎ কিছুদিন আগে যে ব্যাংক হিসাব তিনি দিয়েছেন, সেখানে তার মানে আয় ব্যয়ের হিসাব দিয়েছেন। সেই মানে ব্যাপারটা পরিষ্কার করা সত্ত্বেও 6,000 কোটি টাকা সরিয়ে ফেলা হয়েছে, এই অভিযোগ এটা ভিত্তিহীন, এরকম দাবি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া করছেন। এই যে বাস্তবতা, এই বাস্তবতায় আবার অনেকে বলছেন যে দুর্নীতি করা টাকা কি কেউ ব্যাংকে রাখে? আর এই আধুনিক যুগে 2026 সালে এসে কেউ কি ভাববে যে টাকা ব্যাংকে লেনদেন করবে? এখন তো বহুভাবে টাকা লেনদেন করা যায়। হুন্ডিতে টাকা বিদেশে পাঠানো তো যাই, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা, বিটকয়েন ব্যবহার করা, এগুলোও যায়। এরকম অভিযোগও অনেকে করার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় যে অভিযোগ করলেই তো হবে না, অভিযোগটা প্রমাণিত হতে হবে। তদন্ত কমিটি করা হয়েছে 7 সদস্যের। এখন তদন্ত কমিটি সেটা বের করে আনতে পারে কিনা। নিশ্চয়ই প্রতিমন্ত্রী অহেতুক অভিযোগ করেননি। একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে তার আগের একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা দুর্নীতি করেছেন, এই খবর ভুয়া খবর তিনি দাবি করবেন, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন অপেক্ষা তদন্তে যদি প্রমাণিত হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে, তাকে কারাগারে দেয়া হবে, নাকি তার ব্যাপারে মামলা যদি যায় আদালতে, তাহলে আদালতে সেটা খারিজ হয়ে যাবে। যেমন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না, তদন্তের আবেদন খারিজ হয়ে গেল। প্রফেসর ইউনূস হামের টিকা সহ নানা কর্মকাণ্ড করে দেশকে বিপদে ফেলেছেন, সেই জন্য তিনি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেই নির্দেশনা চাওয়া
চাওয়ার রিট সেটা খারিজ হয়ে গেছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস আসলে একজন ফেরেশতা সমতুল্য একজন মানুষ, তার কোনো দোষ থাকতে পারে না, তার দোষের কোনো তদন্ত হতে পারে না, তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার তো প্রশ্নই আসে না। সেই একই ফর্মুলা যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো ইউনূসেরই শিষ্য, সুতরাং গুরু যদি ভালো হয় শিষ্য তো খারাপ হওয়ার কথা নয়, সেই দৃষ্টিকোণ থেকে তার বিরুদ্ধে যদি কেউ মামলা করতে যায় সেগুলোও খারিজ হয়ে যাবে কিনা সেটা এখন আমাদের দেখার অপেক্ষা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।